হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। আজকে আমার জীবনের সব থেকে একটা বড় দিন, ফার্স্ট অ্যাচিভমেন্ট বলতে পারো আমার লাইফে। এই বাসে করে ভাবছো কোথায় যাচ্ছি? দাঁড়াও এক্ষুনি বলবো। এই যে একটা চেনা মানুষ, আমাদের পিঙ্কি। তো আমরা যাচ্ছিলাম, আমাদের বিউটিশিয়ান কোর্স শেষ, আমাদের এক্সাম দেওয়া শেষ, আমরা সার্টিফিকেট নিতে যাচ্ছিলাম। মানে দিদি আজকে আমাদের সার্টিফিকেট সেরেমনি অ্যারেঞ্জ করেছিল, তো আমরা সেখানে যাচ্ছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর বাসটা চলতে একটু হাওয়া লাগতে একটু শান্তি পেলাম। তারপরে ধীরে ধীরে খুব মজা করতে করতে কালকে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ভেন্যুতে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে। এবার আস্তে আস্তে আমরা ভেন্যুর দিকে যাচ্ছি বাস থেকে নেমে। এবার এখানেও এখানে লাইন ছিল লিফটের, তো এখানে একটু ছোট্ট ভিডিও করছি। এবার সবাই বলছে আমাকে নেই। সবাই ফার্স্টে দেখতে পাইনি। এই যে এখানে পূর্ণিমাদি, পিঙ্কি, সবাই, পিঙ্কি তোমাদের হাই বলছে। তো সবাই ছিল, তারপরে পেছনে সবাই আমাদের একসাথে, মানে অনেক দিন পর সবার সাথে, অনেক দিন আগে ক্লাসটা আমাদের যদি বা শেষ হয়ে গেছে, অনেক দিন পর সবার সাথে দেখা খুব ভালো লাগছে। এই যে আমাদের গর্জাস দিদি। তারপর আমরা আস্তে আস্তে উঠে পড়লাম লিফটে। অর্ধেকজন উঠতে পেরেছিল, অর্ধেকজন উঠতে পারেনি। এই যে আমাদের সুন্দর ভেন্যুটা খুবই সুন্দর ছিল। আর আমরা কালকে খুব 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 এনজয় করেছি। দিদিকে মানে ডাই হার্ট থেকে, মানে নিজের মন থেকে থ্যাংক ইউ। এত সুন্দর একটা পার্টি আমাদেরকে থ্রো করে, আমাদের এত এন্টারটেনমেন্ট করে, আমাদের এত ভালোবেসে, যে আমাদের গর্জাস দিদি এত ভালোবেসে আমাদের সার্টিফিকেট সেরেমনি করার জন্য, আর আমাদেরকে এত 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 হ্যাপি করার জন্য। আর এই যে আয়না দেখলে মেয়েরা চলে যায়, তো ওরা ওদিকে ফুল আসা ছিল, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম। আর ততক্ষণে শুরু হয়ে গেছে আমাদের সেরেমনি, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরেমনি আমাদের শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা এই আস্তে আস্তে সবাইকে দিচ্ছিলো। এবার আমি ওয়েট করছিলাম আমার কখন নাম্বার আসবে, আমি কখন স্টেজে উঠবো, আমি কখন দিদিকে বলবো কিছু। আর দেন আমারও টার্ন চলে এলো। তো আস্তে আস্তে আমারও নাম বললো, তো আমি এবার উঠবো। কিছু বলবে না? দিদি হচ্ছে সবার জন্য কমফর্ট জোন, আমি এটাই বলবো। মানে বিশাল ইচ্ছে ছিল আমার বিউটিশিয়ান শেখার আর কি, কিন্তু দিদি হচ্ছে মানে শেখার থেকে বড় কথা হচ্ছে খুব ভালোভাবে শিখতে পেরেছি একটাই কারণে, যে অন্যান্য জায়গায় যেরকম হয় যে একটা টিচার স্টুডেন্টের সম্পর্ক হলে একটা মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যায় যদি সে স্ট্রিক্ট হয়, কিন্তু দিদি এমন একটা মানুষ যে সবাইকে এত ভালো করে আপন করে নেয় যে সেখান থেকে শিখতেও মজা লাগে, মানে সেগুলো খুব ভালো করে বোঝাও যায়, শেখাও যায়, সব কিছু। মানে দিদি হচ্ছে আমাদের সবার জন্য কমফর্ট জোন। টিচাররা কখনো স্ট্রিক্ট হয় না, দেখাতে হয়। আমি যেটা দেখাই না, কিন্তু সব টিচাররাই আমি মনে করি বন্ডিংটা, একটা স্টুডেন্টের সঙ্গে যদি বন্ডিং না থাকে তাহলে কাজটা শিখতে পারবে না। তো আমি মনে করি স্ট্রিক্ট দেখানো হয়, মানে আমি বলবো তার মানে মধ্যেও কিন্তু সফট কর্নার থাকে, জাস্ট দেখানো হয়। আর আমি সেটা দেখাতে পারি না, এই জন্যই হলো প্রবলেমটা এখানে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমি যা বলেছি সব মন থেকেই বলেছি, বিকজ আমার কাছে দিদি সত্যি আমার কমফর্ট জোন। আমি জানি না কেন কারোর কাছে কি, বাট আমার কাছে দিদি মানে বিশাল একটা ইন্সপিরেশন। আর আমার ইন্সপিরেশন দিদি। আমি কখনো দিদির মতো হতে পারবো কিনা জানি না, বাট আমি চেষ্টা করব যে অত দূর অবধি যাওয়ার, বিকজ আমার দিদিকে দেখে আর কি আমি বিশালই ইন্সপায়ার্ড। তো এখানে ফুচকা চলছিল, তারপরে এই যে একটা ছোট্ট পুচকে মেয়ে ডান্স করছিল, তো আমি ক্যাপচার না করে পারলাম না। তারপরে ছোটো ছোটো কিছু গেমস চলছিল। তারপরে আমাদের পাসিং দ্য বল গেম খেলা হলো। তারপরে আমরা আউট হয়ে গিয়ে আমি, প্রীতি, পূর্ণিমাদি, ইন্দ্রাণীদি সবাই নাচছিলাম। ওরা কখন আউট হবে তার জন্য অপেক্ষা করছিলাম। সবার লাস্টে এতগুলো বড় মানুষজনদের হারিয়ে সবার লাস্টে ছোট্ট দুটো পুচকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজ জিতে নিয়ে গেল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচলাম। এই দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই যে রিমো ফার্স্ট হয়েছিল, পুচকে মেয়েটা সেকেন্ড হয়েছিল, আর পিঙ্কি আনফর্চুনেটলি মাঝখান থেকে থার্ড হয়ে গেছে। তো কালকের দিনটা মোটামুটি আমাদের জন্য খুব 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 মজার ছিল। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর দিদি একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল, দিয়ে আমরা সব আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এবার আমরা বাস খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যাই হোক মোটামুটি বাস টাস খুঁজে পেয়ে বালাদি বলছিল এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার জানি না কবে কার সাথে দেখা হবে, সবাই এরকমভাবে একসাথে মজা করতে পারবো কি না, বাট খুব ভালো লেগেছে, খুব 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 খুশি হয়েছি আমরা। থ্যাংক ইউ সো মাচ দিদি। হিপ হিপ হুররে, তুমি এইভাবেই এগিয়ে যাও। আর তোমাদেরকেও বলছি, যারা যারা বিউটিশিয়ান মেকআপ শিখতে চাও, প্লিজ দিদির সাথে কন্ট্যাক্ট করো। প্রত্যেক কটা জিনিস হাতে ধরে ধরে শেখায়। আর এই যে আমরা চলে এসেছি অ্যান্ড বাড়ির দিকে চলে গেলাম। টাটা।